মানে ইয়ে। আরে মানে মানে করতে হবে না, যা বুঝার বুঝে গেছি, চাপাবাজ একটা। নাহিদা হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো। মেয়েটা যে কি পরিমাণ হাসছে তা বলার বাইরে। আমিও বোকার মতো দাঁড়িয়ে আছি, কি আর করব, নিজের দোষ নিজে প্রকাশ করেছি। নাহিদা হাসছে আর আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি। নাহিদার হাসিটা যে এত মিষ্টি তা আমার আগে জানা ছিল না। নাহিদা যখন লক্ষ্য করলো আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি, তখন সে হাসি থামিয়ে দিল। এই যে মিস্টার, কি দেখছেন এভাবে? আমি ধ্যান ভেঙে পড়লাম। কই কিছু না তো। আমার দিকে এইভাবে তাকিয়ে লাভ নেই, বুঝছেন? আমাকে পটানো এত সহজ না। পেতনিকে যাব আমি পটাতে? দুনিয়াতে আর মাইয়া নাই নাকি? আপনি আবারও শুরু করলেন? আমি শুরু করলাম নাকি আপনি শুরু করলেন? আপনার সাথে কথা বলাই বৃথা, থাকেন আপনি একা বসে। ভাবলাম যে একটু গল্প করব, তা না। লাগবে না আপনার গল্প করা, আগে নিজেকে সংশোধন করেন, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রাখেন। এতে মনে রাখার কি আছে? আচ্ছা মনে রাখা লাগবে না, আমার মনে থাকলেই হবে। আপনি থাকেন, আমি গেলাম। আরে যান যান, আপনাকে এখানে কি আসতে বলছে? এইভাবে অপমান, এই অপমান আমরা সহ্য করব না। থাকেন আপনি, আপনাকে আর বিরক্ত করতে আসবো না। মেয়েটা অভিমান করে ছাদ থেকে নেমে গেল। এই রে, মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। আচ্ছা যাক, পরে সরি বলে নেওয়া যাবে। তারপর আমি আরো বেশ কিছুক্ষণ ছাদে বসে থাকার পর নিচে চলে আসলাম। একা একা রুমে ভালো লাগছিল না, তাই ড্রয়িং রুমে গিয়ে টিভিটা চালু করলাম। রিমোট টিপতে টিপতে হঠাৎ করে টম অ্যান্ড জেরি আটকায় পড়ে গেলাম। সেই ছোট্টবেলা কত মজা করে সব বন্ধুরা একসাথে বসে টম অ্যান্ড জেরি দেখতাম। হাইরে, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। কত মিস করি সেই দিনগুলোকে। সোফায় বসে বসে টম অ্যান্ড জেরি দেখছি আর হাসতে হাসতে সোফার উপর হামাগুড়ি খাচ্ছি। হঠাৎ কে যেন পেছন থেকে এসে বলতে শুরু করলো, দেখ বাচ্চাদের মতো কেমন টম এন্ড জেরি দেখছে। আমি পিছনে তাকিয়ে দেখি নাহিদা। ও হ্যালো, টম অ্যান্ড জেরি দেখার মজা আপনি কি বুঝবেন? জীবনে কোনোদিন মজা কি জিনিস উপভোগ করেছেন? সব শুধু আপনি করেন, আমরা তো বানের জলে ভেসে এসেছি। আচ্ছা, সব সময় আপনার এইসব উল্টাপাল্টা কথা না বললে হয় না? ও, এখন আমি শুধু সব সময় উল্টাপাল্টা কথা বলি, আর কেউ উল্টাপাল্টা কথা বলে না? আচ্ছা সরি বোন, আমার ভুল হয়ে গেছে। এই তো লাইনে আসো বাচ্চা। আচ্ছা একটু রিমোটটা দেন না, নাটক দেখবো। কি সেই ইন্ডিয়ার বস্তা পচা মার্কা সিরিয়ালগুলো দেখবেন তাই তো? ও, আপনি না বাচ্চাই রয়ে গেলেন। এই যুগে কেউ ইন্ডিয়ার সিরিয়াল দেখে? বাংলাদেশে কত সুন্দর সুন্দর রোমান্টিক নাটক সম্প্রচার হয়, সেইগুলো কোনোদিন দেখেছিলেন? তাই নাকি? কোথায়? আমি তো জানতাম না। রিমোটটা দেন, দেখাচ্ছি। একবার দেখলে প্রেমে পড়ে যাবেন। কার প্রেমে পড়ে যাব, আপনার? উফ, সব সময় এত বেশি কথা বলেন কেন? আমি নাটকের প্রেমে পড়ে যাওয়ার কথা বলেছি। ও, এই নিন রিমোট। তাই বলে আমি মেয়েটার দিকে রিমোট দিয়ে এগিয়ে দিলাম। মেয়েটা সোফার একপাশে বসে বাংলা রোমান্টিক নাটক চালু করে দিল। দুজনে সোফায় বসে রোমান্টিক নাটক দেখছি। ইস, বাংলাদেশি নাটকগুলো যে এত রোমান্টিক হয় তা আমার আগে জানা ছিল না। আমি তো প্রথম দেখায় নাটকের প্রেমে পড়ে গেলাম। যে নাটকটা দেখছিলাম নাটকের নাম এ বেটার লাভ স্টোরি। সত্যি নাটকটা এতটা রোমান্টিক ছিল তা বলার বাহিরে। আমি প্রথম দেখায় রোমান্টিকতা কিছুটা উপলব্ধি করতে পারলাম। এতদিন রোমান্টিকতা কি জিনিস উপলব্ধি করতে পারিনি, কারণ আমি কোনোদিন রোমান্টিক কিছু দেখি নাই। আমার মনে আস্তে আস্তে রোমান্টিকতার ছোঁয়া ঢুকে যাচ্ছে। নাহিদা আমার পাশে বসে এক পলকে টিভির দিকে তাকিয়ে আছে, আর আমি একবার নাহিদার দিকে তাকাচ্ছি আর একবার টিভির দিকে তাকাচ্ছি। আমার মনে হচ্ছে, ইস, আমিও যদি একটা প্রেম করতে পারতাম। যাই হোক, মনের মধ্যে থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিলাম, কারণ আমার দ্বারা প্রেম সম্ভব না। এরপর রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাহিদাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে এসে নাহিদা তার ক্লাসে চলে গেল। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আমার বন্ধুগুলো যে এত হারামি কি বলবো। আজকেও নাহিদাকে নিয়ে শুরু করে দিয়েছে। তো মামা, জল কতদূর এগুলো? জল কত দূর এগোলো মানে? আরে শালা, নাইদার সাথে তোর ইন্টু মিন্টু আর কি। দূর শালা, তুই আর ভালো হবি না। আমাকে দেখে কি মনে হয় ওর সাথে আমি প্রেম করব? সারাক্ষণ দুজনের টম এন্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকি। আর ও যে মেয়ে, ওর সাথে আমার হবে না। কি বললি মামা? টম অ্যান্ড জেরি? তাহলে তো মামা হইয়া গেছে কাম। মানে তুই কি বলতে চাচ্ছিস? সবে তো ঝগড়া শুরু, আস্তে আস্তে ঝগড়ার গভীরতা বাড়বে, তারপর আস্তে আস্তে সেই ঝগড়া থেকে বিন্দু বিন্দু ভালোবাসা জন্ম নেবে। সাই হবে, ওর সাথে আমার জীবনে কিছু হবে না। আর ওকে নিয়ে আমি কোনো চিন্তাও করি না। এখন না করলেও কিছুদিন পর এমনি করবি। আচ্ছা, তুমি এসব কথা বাদ দিবি? আচ্ছা, এসব কথা বাদ দে।
হৃদয়, আজকে আমাদের পাশের বাসায় একটা হেব্বি পাখি এসেছে, যাবি নাকি আমাদের বাসায়? আরে মামা, আবার বলতে হবে নাকি? আগে বলবি না নতুন পাখি আসছে? আচ্ছা, তাহলে আজকে আমার সাথে আমার বাসায় যাস। আবির, তুই যাবি নাকি? আমার এসবের দরকার নাই, তোরা যা। আমি ভালো আছি, ভালো থাকতে চাই। আইসে আমার ভালো পোলা। তোরা যা তো, আমি ক্লাসে গেলাম। হ্যাঁ, যা যা, একটা কাজই তো পারিস, সারাদিন পড়াশোনা নিয়েই থাক। জীবনে মজা কি জিনিস বুঝলি না? আমি বুঝতেও চাই না, তোরা থাক, আমি গেলাম। সবাইকে বিদায় দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে কিছুই ভালো লাগছে না। হারামিগুলো কেউ আমার সাথে ক্লাসে আসলো না। বন্ধু বান্ধব ছাড়া কি ক্লাস জমে? দূর চাই, আর ক্লাসে আসবো না কাল থেকে। ক্লাস শেষ করে আজ নাহিদাকে না নিয়েই বাসায় চলে আসলাম। বাসায় আমাকে একা আসতে দেখে আম্মু বলল, কি রে আবির, তুই একা বাসায় আসছিস কেন? নাহিদা কোথায়? আমার তো ক্লাস আগেই শেষ, তাই আমি আগেই চলে এসেছি। তোর ক্লাস আগে শেষ তো কি হয়েছে? মেয়েটাকে এভাবে একা ফেলে আসবি? মেয়েটা এখানে নতুন, রাস্তাঘাট ঠিক মতো চেনে না, যদি কিছু হয়ে যায়? আমি কি করব? একা একা বসে থাকবো নাকি? তুই এক্ষুনি কলেজে যা, ওকে নিয়ে তারপর বাসায় আসবি। আম্মু কি বলো, আমি আবার কলেজে যাব? হ্যাঁ, তুই আবার কলেজে যাবি। কলেজে গিয়ে নাহিদাকে নিয়ে তারপর বাসায় আসবি। দেখ, এসব আর ভালো লাগে না। তোকে যেতে বলেছি, যা। কি আর করার, মাতৃ আজ্ঞা। আমি বাসা থেকে বেরিয়ে আবার কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি মেয়েটা বান্ধবীদের সাথে খুব মজা করছে। আমি তাড়াতাড়ি করে নাহিদার কাছে গেলাম। নাহিদা, কোথায় ছিলেন এতক্ষণ? আপনাকে পুরো কলেজ খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি এখানেই ছিলাম। আপনার ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। আচ্ছা, তাহলে বাসায় চলে যাই। এখনই বাসায় যাব না, চলেন না আজকে একটু ঘুরে আসি। এখন কোথাও যাওয়া যাবে না। প্রথমে বাসায় যাব, ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর ভেবে দেখব কোথাও যাওয়া যায় কিনা। আচ্ছা, আপনি এমন কেন? সবসময় এমন করেন। তো আর কি করব, ক্লান্ত শরীরে কোথায় যাব? হ্যাঁ, আমাদের কলেজের পাশেই নাকি একটা সুন্দর পার্ক আছে। আছে তো। চলেন না পার্কটা থেকে ঘুরে আসি। এই দুপুরবেলা পার্কে? অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর নাহিদাকে নিয়ে আমি পার্কের দিকে হাঁটা ধরলাম। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা, তাই রিক্সা নিলাম না। দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। পার্কে ঢুকে পার্কের চারপাশে সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখে নাহিদা বলে উঠল, ওয়াও, এত সুন্দর পার্ক, চারপাশে এত সুন্দর পরিবেশ, এমন সুন্দর জায়গা আছে, আমাকে আগে বলেননি কেন? বলার সুযোগ আর হলো কোথায়? সারাক্ষণ তো দুজনে ঝগড়াই করে গেলাম। আচ্ছা যান, আজকে থেকে আর ঝগড়া করব না। সত্যি আপনি আমার সাথে ঝগড়া করবেন না? না, করব না। আচ্ছা, দেখবনি। দেখেন। তারপর দুজনে বেশ কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন হলো আমার গিটারটা বাক্সবন্দি হয়ে আছে। আমার অনেক স্বাদের গিটার, অনেক শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গিটার বাজানোর সময় পাই না। আজকে গিটারটা বাক্স থেকে বের করে ছাদে নিয়ে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসে গিটারের সুর উঠালাম। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। গানটা শেষ করতে হঠাৎ পিছন থেকে হাততালি শব্দ। আমার কানে ভেসে উঠল সাথে কারো আওয়াজ। বাহ, আপনি তো বেশ সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আসলে গান গাওয়া আমার পেশা না, তবে গান গাইতে আমার ভালো লাগে, তাই শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গান গাওয়ার সময় পাই না। এখন থেকে রোজ আমাকে গান শোনাতে হবে। কেন? আপনার মনের সুর আমি শুনে মুগ্ধ হয়েছি তাই। ওরে বাবা, বলেন কি? আপনার গানের সুর সত্যি অনেক সুন্দর। যাক, কেউ একজন আমার সুরের কদর দিল। আচ্ছা, আরেকটা গান শোনান না প্লিজ। আচ্ছা বলেন, কোন গান শুনতে চান? যে কোনো একটা রোমান্টিক সং। ওকে, কোন গানটা গাওয়া যায়, কোন গানটা পাওয়া যায়? হ্যাঁ, পাইছি। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আরে উড়লে হাওয়ায় তোর আচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। গানটা শেষ করতে না করতে আবার হাততালি। বাবা, আপনি এত সুন্দর গান কি করে করেন? জানি না। আপনার তো গায়ক হওয়া উচিত। আমি গায়ক হতে চাই না, যেমন আছি ভালো আছি। গায়ক হলে আমি সেলিব্রিটি হয়ে যাব, তখন আমার অহংকার বেড়ে যাবে। আর আমি চাই না অহংকারী হতে, চাই যেমন আছি ভালো আছি। বাহ, খুব ভালো যুক্তি তো।
ভালো তো হবেই। আচ্ছা আমার কথা বাদ দেন, আপনি আমাদের বাসায় আসার পর থেকে তো আপনার